আজকের বিচার মেয়ে পটানোর মামলা। এইটা হলো আপু আজকের বিচারক, আর এইটা হলো আমি আজকের আসামি। আমি কি এখন কাউকে মেসেজও দিতে পারবো না? আর এইটা আমাদের বাড়ির আদালত। পারবি। রাত 3টার সময় কেন মেসেজ দিতে হবে? ওইটা এমনিতে ভুল করে চাপ লেগে গেছে। তাহলে যে আরেকটা মেসেজ দেখলাম, তুমি আমার ময়না পাখি, ওইখানে দোয়া লিখতে চাইছিলাম, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এসব মেসেজ ভুল করে সাদিয়ার আইডিতে যাওয়া লাগে? তো আমি কি করবো, ইচ্ছে করে ভুল হতে পারে না। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় জয়কে দোষী ঘোষণা করা হলো, আর শাস্তি হিসেবে সাদিয়াকে ওরে আমার কাক পাখি লেখার শাস্তি ঘোষণা করা হলো। সংসারে আগুন লাগাই দিল। আদালত বসেছে। আজকের মামলা টিভির রিমোট লুকানোর অপরাধ। এইটা হলো আপু আজকের বিচারক, আর এই যে আমি আজকের আসামি, আর এইটা হলো আমাদের বাড়ির আদালত। আসামি, সত্যি করে বলো, রিমোট কোথায়? মাননীয় আদালত, সত্যি আমার কাছে রিমোট নেই, আমাকে ভাসানো হচ্ছে। তাহলে সাক্ষীকে হাজির করানো হোক। এই সাক্ষী আবার কে দিবে? সাক্ষী আমি নিজেই। কি ফ্রি সাক্ষী দিবে? আমি নিজে চোখে দেখেছি। জয় চুপি চুপি আমার কাছে এসে ফ্রিজটি খুলে আমার হয়তো রিমোট রেখে গেছে। সব প্রমাণ পাওয়ার ভিত্তিতে জয়কে দোষী সাব্যস্ত করা হলো, আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। আর দোষীকে একদিন ফোন না চালিয়ে থাকার শাস্তি ঘোষণা করা হলো। এত বড় শাস্তি না দিলেও হতো। এই, তুই যেভাবে সারাদিন খাটের উপর বসে বসে খাস, লজ্জা করে না? খাইলাম না, তোর ঘাটে তুই বসে খা। খাস না, যা। আমি এখন তো নিচে বসে খাবো। তোর আজকে বাসায় ভাত খাওয়া বন্ধ। খাইলাম না, তোর ভাত কি হবে? হ্যাঁ, খাবি না? বিরিয়ানি রান্না করো, ওইটা খাবো। তোর মতন ছেলে কি এভাবে বাসায় বসে বসে খায়? বাইরে থেকে ইনকাম করে খায়। তুই ইনকাম করিস? বিয়াদব, তোর তো শুধু বসে বসে বড় বড় কথা। তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আপু এই প্লেটটাও ধরে রাখ। ছেলে মানুষেরা থালা বাসন ধোয় নাকি? থাল দিতে আসে আমার ভুল হয়েছে। ছেলে হয়ে জীবনে থালা বাসন ধোয়া যায়? একটু দাঁড়া, এইবার ঠিক আছে। এইবার তো লাগছে মেয়ের মতন, এইবার কর। আজকে এটাতেই খাবো। আপু ঘি দিলে মনে হয় একটু বেশি ভালো হতো। ভাবছিলাম ঘি দেব, তারপর ভাবলাম কুত্তার পেটে তো আর ঘি হয় না, তাই না? ও আচ্ছা। আজ আমি সবার আলো, আমি শূন্যতায় ভেসে। সারাদিন খালি মোবাইল 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 মোবাইল, মোবাইলের মধ্যে ঢুকে যা। আবার শুরু করলো প্রতিদিনের মতো ওয়াজ। মোবাইল টিপে চেহারাটা বানিয়েছে দেখ, একেবারে শুকনা। অন্য বাড়ির ছেলেরা খেয়ে দিয়ে ঢোল হয়ে থাকে। খাই তো, কিন্তু গায়ে লাগে না, কি করবো? অন্য বাড়ির ছেলেরা সারাদিন কত কাজ করে, আর তুই তুই শুধু ফোন টিপিস। একটু ফোন টিপতে দেখলেই তেমন করিস। এখানে কি করিস? কিছু না। তাহলে কি খুঁজাখুঁজি করিস? আমি কি গোড়া দুধ খুঁজছে নাকি? তাহলে কি খেতে এসেছিস? আমি কি শুধু খাওয়ার জন্যই রান্না করে আসি? তুই তো রান্নাঘরে খাওয়ার জন্যই ঢুকিস। তুই কিভাবে বুঝলি? তুই রান্নাঘরে এলেই তো কিছু না কিছু হারিয়ে যায়। তাহলে আজ তো আমি গুঁড়ো দুধ খাইনি। গুঁড়ো দুধের কোটা কই গেল? কি রে, তুই বলে খাওয়ার জন্য ঢুকিস নি? তাহলে বল না খেতে তো হারিয়ে গেল, কোথায় আছে? ফ্রিজের ওপর আছে, যা। উঠে পড়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন আর ডাকতে হবে না। ডাকতে হবে কেন? এখন তো পরীক্ষা শেষ। শুরু হয়ে গেল সকালের ওয়াজ। হলো, বাবুর এখন এক হাতে ফোন, এক হাতে রিমোট নিয়ে বসে পড়বে। শুধু বেশি কথা, বোঝে কম চিল্লে বেশি। উড়ে নে উড়ে নে, এখন তো পরীক্ষা শেষ। হাতে 10 পা দেখেছে। একবার রেজাল্ট বের হোক, তারপর দেখাবো মজা। বসে বসে ভালো লাগছে না, শুয়ে যাই। বসে বসে হলো না, এখন শুয়ে শুয়ে দেখবে। এখন কিছু বলবো না তো, এখন কিচ্ছু বলবো না, শুধু একবার রেজাল্টটা বের হোক। চিল্লাতে থাক, ফার্স্ট হয়ে একদিন। আপু আমি খেলতে গেলাম। সারাদিন ফোন টিপে টিপে হলো না, এখন বাবু খেলতে চললো। বাসায় কখন ফিরবে কে জানে। কোনো কিছু করে শান্তি নেই।